নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ফের ফুঁসছে ঘূর্ণাবর্ত, চরম বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় তুমুল ঝড় বৃষ্টির তোলপাড় করা আপডেট জানালো আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গেও আজ 5 জেলায় বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার 2 বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে। তার পাশাপাশি আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে তুলে ধরব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং আগামী দিন কি হতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা পরবর্তী আপডেটগুলি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। আসা যাক বিস্তারিত বিষয়। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর থেকে দক্ষিণে বেশ কিছুদিন থেকে বৃষ্টি চলছে 2 বঙ্গেই। তবে উত্তরবঙ্গে যে প্রবল বৃষ্টি হয়েছে তা দক্ষিণবঙ্গে এখনও সেভাবে না হলেও বৃষ্টিপাত কিছুটা হয়েছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও। এরই মাঝে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে আগামী 7 দিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সবকটি জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনভরই ছিল, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে। বিকেলের পর রাতের দিকে আরও বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলতে পারে মাঝে মধ্যে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজকের মতো আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সেভাবে না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ থেকে আগামী 12ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত চলবে। এদিকে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন এবার আসতে চলেছে লা নিনা, অর্থাৎ বঙ্গে ভারী বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। তারা জানাচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত টানা হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ আসছে এবার লা নিনা। তবে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত সেভাবে নেই। পাশাপাশি আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। এদিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে সেভাবে কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই এখনো পর্যন্ত। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, বিশেষত উত্তরের 5 জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আগামী 2 থেকে 3 দিন নেই বলে জানানো হয়েছে। হুগলি, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশে সেভাবে সক্রিয় না থাকায় গত 2 দিনে সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। চলতি সপ্তাহে বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কমতে পারে, তবে আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টির আভাস থাকলেও বৃষ্টি হবে বিভাগগুলোর 50 থেকে 75 ভাগ এলাকা জুড়ে।
তবে আগামী দুদিন এভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে প্রতিদিনই সারা দেশে বৃষ্টির আভাস থাকে। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। আবার কোনো কোনো জেলায় থাকে বৃষ্টিহীন অবস্থা। কোনো সপ্তাহে বেশি বাড়বে, আবার কোনো সপ্তাহে কমবে। আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।